নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। কোনো এক পাহাড়ি ছোট শহরে থাকতেন এক ধনী ব্যক্তি। তিনি প্রচুর ঐশ্বর্যের মালিক ছিলেন। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তার সবসময় মনে হতো কিছু একটা কম রয়েছে। তার মন কখনো শান্ত থাকতো না, শুধু ভাবতেন আরো যদি ধনী হওয়া যায়। শহরবাসী, পাড়া প্রতিবেশী তার উপর বিরক্ত ছিল, কারণ তিনি ছিলেন ভীষণ স্বার্থপর। কারোর কখনো সাহায্য করতেন না, শুধু কিভাবে ধন সম্পত্তি বাড়ানো যায় সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য। একদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি হাঁটতে হাঁটতে শহর থেকে একটু দূরে এক সাজানো ফুলের বাগানে এসে উপস্থিত। মনে তার শান্তি নেই, তখনও ভেবে চলেছেন কিভাবে অর্থের পরিমাণ বাড়ানো যায়। বাগানটিতে হাঁটতে হাঁটতে তিনি যা দেখলেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তাড়াতাড়ি একটা গাছের পেছনে লুকিয়ে দেখতে থাকলেন। বাগানে নেমে এলেন এক সুন্দরী পরী। মন্ত্রবলে তার ডানা দুটো অদৃশ্য করে সারা বাগানে তার জাদুকাঠি ঘোরাতে লাগলেন। তার জাদুকাঠির ছোঁয়ায় ফুলগুলি শিশির বিন্দুর সাথে খেলতে লাগলো। পরীর জাদুকাঠির ছোঁয়ায় পাখিরাও মিষ্টি সুরে গাইতে লাগলো। সারা বাগানে পরী যখন জাদু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন, তখন পাখির মধুর গানে অন্যমনস্ক হয়ে হাত থেকে জাদুকাঠিটি পড়ে যায়। তিনি তা খেয়াল করেন না, আর পাখির গানে আকর্ষিত হয়ে সেই দিকে ছুটে যান। পাখিদের মিষ্টি গানের সাথে সাথে তিনিও গান ধরেন। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিয়ে গানে নাচে মেতে রইলেন তিনি। হঠাৎ তার জাদুকাঠির কথা মনে পড়ল। চারিদিকে খুঁজতে শুরু করলেন পরী। কিছুতেই মনে করতে পারছেন না, কোথাও খুঁজেও পাচ্ছেন না। এবার ভয় পেয়ে গেলেন পরী, আতঙ্কে কাঁদতে শুরু করলেন। জাদুকাঠি না খুঁজে পেলে তার ডানা কি করে ফেরত আসবে? তিনি পরীদেশে ফিরবেন কি করে? প্রথম থেকে শেষ অবধি পুরো ঘটনাটি গাছপালার আড়াল থেকে দেখছিলেন সেই ব্যক্তি। জাদুকাঠি হারিয়ে পরীকে কাঁদতে দেখে আর জাদুকাঠিটি কোথায় পড়ে গিয়েছিল তিনি দেখেছিলেন বলে মনে মনে ভাবলেন, এই সুযোগটার সদ্ব্যবহার করা যাক। এই ভেবে তিনি ছুটলেন পরীর কাছে। পরীর কাছে গিয়ে কি হয়েছে জানতে চাইলে পরী সব বললেন, যা সেই ব্যক্তি আগে থেকেই জানতেন। জাদুকাঠি খুঁজে দিতে যদি আমি সাহায্য করি বা আমি খুঁজে দিই, তাহলে আমি কি পাবো? কি চাই আপনার, বলুন। চোখ লোভে চিকচিক করে উঠল ধনী ব্যক্তির। আমার ইচ্ছে, আমি এখন থেকে যা স্পর্শ করব তাই সোনা হয়ে যাবে। ব্যক্তিটির লোভী মনোবৃত্তি বুঝতে পারলেন পরী, কিন্তু কিছু উপায় না পেয়ে সম্মতি জানালেন। ধনী ব্যক্তি তো নিমেষেই জাদুকাঠি পেয়ে গেলেন, কারণ তিনি তো দেখেছিলেন কোথায় জাদুকাঠিটি পড়ে গিয়েছিল। জাদুকাঠি ফেরত পেয়ে
নিশ্চিন্ত হলেন পরী আর বললেন, আপনার ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু কোনো কোনো ইচ্ছার মূল্য চোকাতে হয়, আর সেটা সবসময় সুখকর নাও হতে পারে। এই বলে পরী ফিরে গেলেন পরীর দেশে। মনের আনন্দে বাড়ি ফেরার পথে ধনী ব্যক্তির মনে হলো একটু পরীক্ষা করা যাক। রাস্তায় পড়ে থাকা পাথর হাতে তুলে নিতেই সোনায় রূপান্তরিত হলো তা। রাস্তায় পড়ে থাকা ছোট ছোট নুড়ি পাথর, শুকনো গাছের ডাল সব তিনি স্পর্শ করতে থাকলেন, আর সেগুলি ধীরে ধীরে সোনায় রূপান্তরিত হতে থাকলো। রাস্তায় উপস্থিত সকলে এরম দৃশ্য দেখে তো অবাক, চমকে উঠে কেউ কেউ বলছেন, এটা কি করে সম্ভব? এ কেমন জাদু! এখন আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব। বাড়ি ফিরেই স্ত্রীকে তিনি তড়িঘড়ি ডাকলেন। স্ত্রীকে ঘরে নিয়ে এসে বললেন, এবার তুমি জাদু দেখো। এই যে ফুলদানি, এই আমি স্পর্শ করলাম, আর এই হয়ে গেল সোনার। এখন আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু এটা ভালো লক্ষণ নয়, এই জাদুর ফল খারাপও হতে পারে। আরে এত সোনা থাকতে খারাপ আর কি হবে গো? আর তুমি যদি খাবারের কথা ভাবো, সেটা তো আমি সোনার চামচে খাবো। পাশের ঘরে তাদের ছোট্ট মেয়ে খেলতে খেলতে বাবার গলার আওয়াজ শুনে ছুটে বেরিয়ে এলো ঘর থেকে আর ঝাঁপিয়ে পড়ল বাবার কোলে। আর নিমেষের মধ্যে ছোট্ট মেয়েটি হয়ে গেল সোনার মূর্তি। ছোট্ট মেয়েটির মা ভয়ে চেঁচিয়ে উঠলেন, এ কি করলে তুমি? এ কি করলে? মেয়ের সোনার মূর্তির দিকে তাকিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়লেন ধনী ব্যক্তি। তার আনন্দের সমস্ত উজ্জ্বলতা গ্রাস করে নেমে আসলো অন্ধকার। রাতের শেষে ভোরের আলো ফুটতেই তিনি ছুটলেন সেই ফুলের বাগানটির দিকে। বাগানে এসে পরীকে খুঁজতে থাকলেন আর বলতে থাকলেন, পরি, আমাকে ক্ষমা করে দাও। আমার সোনা চাই না, আমার মেয়ে চাই। আমার মেয়েকে ফিরিয়ে দাও। এই বলে অনুতপ্ত হয়ে কাঁদতে থাকলেন তিনি। কিন্তু পরী আর দেখা দিলেন না। তিনি প্রতিদিন পরীকে খুঁজতে লাগলেন, পাহাড়, বন, জঙ্গল, নদী, যেখানে পারতেন, কিন্তু পরী আর কখনো দেখা দিলেন না। তার বাকি জীবন কেটে গেল অনুতাপ আর একাকিত্বে। তার বাড়ি ভরে ছিল সোনার জিনিসে, কিন্তু তার হৃদয় ছিল শূন্য। শেষ বয়স অবধিও তিনি প্রতিদিন আক্ষেপ করতেন, কাঁদতেন আর ভাবতেন, লোভী আমার সর্বনাশ করেছে। আমি যদি সেদিন পরীকে বিনা শর্তে সাহায্য করতাম, আজ আমার মেয়ে বেঁচে থাকতো, সাথে থাকতো। জীবনের শেষ দিন পর্যন্ত এই সোনায় মোড়া দুঃখই তার রয়ে গেল। অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে। প্রকৃত সুখ শান্তি শুধুমাত্র সোনাদানায় নয়, পরিবার ও ভালোবাসায়। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।